বিশ্বনবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, একদিন মসজিদে নববীতে নবী সালাত পড়ে দাঁড়িয়ে আছেন। এমন তো সময় একজন সাহাবা বিশ্বনবীর কাছে আসলেন। এরপরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করছেন, মান আকরামুন নাস, বিশ্বনবী গো, আপনি আমাকে বলেন তো আজ পৃথিবীর মধ্যে সব থেকে সর্বোত্তম ব্যক্তিকে? কলা, আল্লাহর নবী বললেন, আতকাহুম, যেই মানুষের ভিতরে ঈমান থাকবে, যেই মানুষ আল্লাহকে ভয় করবে, যেই মানুষ আল্লাহর কথা মেনে চলবে, পৃথিবীতে কোনো সাহায্যকারিনীর কথা শুনবে না, কোনো গণকের কথা শুনবে না, কোনো মানুষের কথা শুনবে না, কোনো এমএলএর কথা শুনবে না, কোনো এমপির কথা শুনবে না, কোনো মহাদ্দেশের কথা শুনবে না। আল্লাহর কোরআন যেই কথা বলেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ যেই কথা বলেছেন সেই কথা সদা সর্বদাই আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি সব থেকে উত্তম ব্যক্তি হবেন। বিশ্বনবী এর পরে বলছেন যে, শুনো হে মানব, রাত যখন 12টা হয়ে যায়, তোমরা মোবাইলে না থেকে, তোমরা টিভি রাতরাখানায় না থেকে, তোমরা গ্রামে না থেকে, হারাম নিষিদ্ধ কাজে না থেকে, যখন রাত্রি 12টা হয়ে যায়, আল্লাহর মসজিদে তুমি না আসলেও আল্লাহর ফেরেশতা আল্লাহ সপ্তম আসমান থেকে নিচের 1 নাম্বার আসমানে নেমে আসেন। এরপরে প্রত্যেক বাড়ির গেটে গেটে বলে, ফেরেশতাকে পাঠিয়ে দাও, যাও ফেরেশতা, মান সালাকাকুম মাতাফানা ইলা ইয়াউমিল কিয়ামাতি সুন্না লা ইউমিনু, যাও ফেরেশতা যাও, আমার বান্দা কোন এমন মুমিন রয়েছে, কে তাহাজ্জুদ গুজারি হয়েছে, কে সালাত আদায় করছে রাতে, কে তওবা করছে, দেখো দেখো দেখো, ইল্লাল মুমিনুনা হাক্কা মান তারাফাকা, দেখো দেখো কোন ব্যক্তি মুমিন হয়েছে, কোন ব্যক্তির হক ঈমান রয়েছে, ওই ব্যক্তিকে আমার নিকটে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আসমান থেকে আসে, 1 নাম্বার আসমানে এই কথা বলে। দ্বিতীয়, যখন কোনো মানুষ হারাম নিষিদ্ধর কাজে থাকে, তখন আসাস, একজন ব্যক্তি আসাস বলে, তিনার নাম আসাস, কিন্তু তিনি হাদিসটা বর্ণনা করছেন। একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় যান। তখন মাঝপথে একজন মহিলা একটি রাস্তায় কাঁটা ফেলে রাখতো। এই ঘটনা আমরা শুনেছি, কিন্তু পাক্কা জাল হাদিসে পরিণত হয়েছে, তিরমিজি শরীফের হাদিস। একজন মহিলা নবী রাস্তা দিয়ে যেতেন, মহিলাটা কাঁটা ফেলে রাখতো, এইরকম ঘটনা আমরা শুনেছি। এটা হচ্ছে পাক্কা জাল হাদিসের ঘটনা। এইরকম ঘটনা আপনাকে আমাকে মানতে হবে না। যদি তাকওয়া থাকে, হক ঈমান থাকে, আল্লাহর উপরে বিশ্বাস করেন, ভয় করেন, কোনো মানুষের নিকটে সাহায্য চাইবেন না। একটা মসজিদ করতে হবে, কি দরকার আছে মানুষের কাছে হাত পাতার? আপনি তো রাতের অন্ধকারে বলতে পারেন, সদা সর্বদাই একটা জামাতে যদি 200টা লোক থাকে, 200টা লোকের জন্য একটা মসজিদ নির্মাণ করবে, সেই লোকগুলোই নামাজ পড়বে, তাহলে মসজিদের যাকে সেক্রেটারি করা হয়, সেই কেন মানুষের দরবারে হাত পাততে যায়? হতভাগা, আপনি ভেবে দেখুন। আপনাকে আমি বলতে চাই, ওই সেক্রেটারিকে যদি না পাঠিয়ে, মানুষের দ্বারে যদি না পাঠিয়ে, আল্লাহর উপরে ভরসা করে শিরিক থেকে বেঁচে থাকার জন্য, তাওবা করার জন্য, সালাত আদায় করার জন্য, ভরসার উপরে মসজিদকে নির্মাণ করার জন্য যদি আল্লাহর কাছে আপনি আসতেন, তো আল্লাহ আপনার সমস্ত কিছু সহজ করে দিত, আল্লাহ আপনাকে কোনোদিন বিপদে ফেলে রাখতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান হাদ্দারাকুমুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়ালা তাবাররাজনা মিন কুল্লি আফতারা ইলাল্লাহি সালাসাতা ইল্লাকুম মা আদাবাকুম ইলাল্লাহি আহাদান মা আলাবাকুম ইলাল্লাহি আহাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মহিলা এবং পুরুষ, তোমরা জেনে রাখো, তোমাদের ভিতরে যেই নুতফা দিয়ে, তোমাদের পিতার নুতফা দিয়ে আমি সৃষ্টি করেছি, তোমরাকে তোমাদের পিতার নুতফা থেকে সৃষ্টি করেছি। ওই নুতফা ভেবে নিতে পারো যে ওই নুতফা হতে পারে জাহান্নামের, ওই নুতফা হতে পারে জান্নাতের। কেন আমি এই কথা বলছি? আপনার যখন নাফসটাকে নিয়ে পরীক্ষা করা হয়েছিল যে ইনি জান্নাতে যাবে বা উনি জাহান্নামে যাবে, এইরকম একটা পরীক্ষা করা হয়েছিল, ওই নুতফাটাও আপনার বাবার নাফসটাকে পরীক্ষা করা হয়েছিল। আপনার বাবা জাহান্নামী কি আপনার বাবা জান্নাতি? ওয়াল্লাহি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া আর কেউ পৃথিবীর বলতে পারে না। নবী মুহাম্মদ পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠবান ব্যক্তি, কিন্তু নবী মুহাম্মদ আলিমুল গায়ব, তিনি আলিমুল গায়বের কথা জানতে পারতেন না, তিনি গায়ব কথা জানতে পারতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
যখন হিজরত পেলেন, প্রথম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কোনো এক জায়গাতে নামাজের পরে কোনো এক ব্যক্তি কিছু জিজ্ঞেস করেছিলেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চালা করেনি। সে জানতো না যে আমার ওখানে জিবরাইল এসে বলবে আমাকে, তারপরে আমি মানুষটাকে বলতে পারবো। নবী মুহাম্মদ ইনশাআল্লাহ এই কথা বলেননি, তার জন্য 3 দিন পর্যন্ত জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ যদি এই কথা একবার বলে দিতেন, তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন দিন নয় 3 মিনিটের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হতেন। কিন্তু আসেনি। ভাই, আমি আপনাকে এই কথা বোঝাতে চাচ্ছি যে শিরিক করলে বড় আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। শিরিক থাকলে সাকার নামক জাহান্নামে আপনাকে যেতে হবে। শিরিক থাকলে আল্লাহ আপনার দৃষ্টিপাত করবেন না। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন যে লুকমান হাকিমকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক করিও না। ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরিক হচ্ছে লাজুলমুন আযীম, সবথেকে বড় অপরাধ। আপনি এখান থেকে কি বুঝলেন রে বাবা? আজ আমি আপনাকে বলি, আপনার সন্তানকে যদি আপনি বলেন, বেটা তুমি ওই দোকানে গিয়েও না, ওই দোকানে তোমাকে যেতে হবে না, ওই দোকানে হারাম নিষিদ্ধ কাজ হয়, ওই এমএলএর সাথে আপনাকে যেতে হবে না, ওই এমএল ঘুষে লনে মেতে থাকে, ওই অফিসে তোমাকে যেতে হবে না। সে আপনি যতই বড় বিপদে থাকুন না কেন, যতই বড় আপনার হারাম কাজ হোক না কেন, যতই বড় আপনি বিপদে থাকেন না কেন, বাড়ি ভেঙে চলে যায়, যেখানেই যাক না কেন, অসুস্থই ভুগছেন, ডাক্তার হারাম খাচ্ছে, সেই ডাক্তারকে আপনাকে পয়সা দিতে যেতে হবে না। আল্লাহর নিকটে আপনাকে তাওবা করতে হবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। হতভাগা মুসলমান, আজ আমাদের সন্তানকে আমরা বলতে পারি না, বেটা তুমি ওই দোকানে যেও না, ওখানে হারাম নিষিদ্ধ কাজ হয়, ওই অমুক কাজ তুমি করিও না, তোমার ওখানে গেলে আজ বিপদ আসতে পারে নেমে, তুমি ওই জায়গায় যেও না। আমরা বলতে পারি না। মানুষ আমরা কেমন করে সতর্ক হব এই কথা আমরা জানতে পারি না কেন? না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিসকে ফলো করতে পারি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আমরা জীবনে মেনে নিতাম, জীবনের মূল ভিত্তি জায়গায় যদি কোনো আমরা বিশ্বনবীর একটা আমলকে মেনে নিতে পারতাম, খাস করে একটা বলে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও যদি আপনি না মানেন, তো আল্লাহর কোরআনকে যদি আপনি না মানেন, তো আপনার কোনো রেহাই থাকবে না। আল্লাহর কোরআনকে আপনাকে মানতে হবে। আল্লাহর কোরআনের ভিতরে এই ঘোষণা আছে যে আমার নবী যা দিয়েছেন আর আমার নবী যা করেছেন তোমরা সেটাই করো, আর যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের বেদাতে পরিণত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত ফরজ সালাত আদায় করেছেন। এশার সালাতটা ধরেন 4 রাকাত। এবার যদি আপনি বলেন নবী 4 রাকাত আদায় করেছেন, আমি 5 রাকাত আদায় করব, নামাজ পড়ছি তো আমি ভালো কাজ করছি, আপনি বলবেন। এই মন্তব্য দিয়ে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে আপনার বিদআত হবে। আর বিদআত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিদআতি আমলকে কখনো এগিয়ে নিয়ে যাবে না। পৃথিবীতে 2টা বড় পাপ রয়েছে, যার নাম হচ্ছে শিরক, যার নাম হচ্ছে বিদআত। যেই রকম মানুষের আত্মা রয়েছে, নফস রয়েছে, মানুষের বিবেক রয়েছে, সামনে যাব বিবেক নিয়ে চলে যে আমি অমুক জায়গায় যাব, আমার বিবেকটা আমাকে নিয়ে যাবে, আমার অন্তর নিয়ে যাবে, দিল নিয়ে যাবে, নফসটা নিয়ে যাবে। সেই রকম শিরিকের একটা নফস রয়েছে, বিদআতের একটা নফস রয়েছে। যে শিরিক আপনার তাহাজ্জুদের আমল, সিয়ামের আমল, দান সাদকার আমল, মসজিদে দান করার আমল, সমস্ত নেকিকে আপনার বরবাদ করে দিবে। ওর নাম হচ্ছে শিরিক। আর বিদআত হচ্ছে ওর নাম। আপনি মন্তব্য করেছেন যে এখন জোহরের সালাতটা 2 রাকাত, জুমার সালাত আমি 3 রাকাত পড়বো, ইমাম 2 রাকাত পড়ালো তো কি হলো? ওই মন্তব্য করে যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনার বিদআত হয়ে যাবে, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। ভাই, আমি আপনাদের বলি, টাইম সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, অনেক শেষ। কিন্তু আজ আমি বলি, যারা হতভাগার মতো শিরিক 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 করে, শিরিক 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 করে, এইরকম বিষয় অনেক আছে। আল্লাহর রহমতের বিষয় অনেক আছে, দান সাদকার বিষয় অনেক আছে। যা কিছু করবেন, সর্বপ্রথম আমি খাস নিয়াতে একটা কথা বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর কোরআনের কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যা কিছু করবেন পৃথিবীতে আপনি, তার আগে আপনার নিয়তটাকে খাস করবেন।
একটু হলেও আপনি খাস করবেন। খাস হলে কি হবে? আল্লাহর উপরে আপনার ঈমান আসবে। আফসোস, আপনি বলেন আমার বাবা মারা গেছে, মাতা মারা গেছে, অনেক দান সাদকা করেছি, কিন্তু আমার যে সালাত নাই, দান টিকবে? আপনার পিতামাতা জান্নাত পাবে? আরে বিচার তো হয়ে গিয়েছে, আবার তো বিচার হবে। অকুল্লু মাতি আউমাল কিয়ামাতি ফরদা, সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় বিচারের ময়দানে দণ্ডমান হতে হবে। আল্লাহর কোরআনের কথা, বিচার হয়েছে হয়েছে একবার, আবার বিচার হবে। সেই দিন আপনার বাঁচার কোনো রেহাই থাকবে না। ভাই, আপনাদের আমি বলি, ছোট হয়ে আপনাদের পায়ে হাত রেখে আমি বলি, আপনারা যেই কোনো কাম করেন তার পূর্বে আপনারা নিয়াতটাকে ঠিক করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, রাতে তাহাজ্জুদ গুজারি না হলেও 2 রাকাত সালাত আদায় করবেন, আরে রাতে না হলেও ফরজ সালাতটি আপনি আদায় করবেন। অনেক ফল মিঠা হবে। একটা গাছ যদি আপনি একটা পেয়ারার গাছ না লাগিয়েন, আর কাউরের পেয়ারার গাছে ফল ধরেছে, আপনি গেলে সে মনে হলে দিবে না তো দিবে না, সেই রকম। আর যদি আপনি লাগিয়ে থাকেন, নিশ্চয় আপনাকে কেউ বাধা দেওয়ার কেউ থাকবে না। একই কথা, সালাত পড়লে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্যে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আর যদি সালাত না থাকে, শিরিকের মতো আমল থাকে, তো আপনাকে ওই বড় শাস্তি ভোগ করতে হবে, সাকার নামক জাহান্নাম। আপনি জানেন ওই সাকার নামক জাহান্নামকে জাহান্নামের 7টি স্তরের ভিতরে 4র্থ নাম্বার স্তর বলা হয়েছে। যেই রকম জান্নাতের 8টি দরজা রয়েছে, সব থেকে বাবুর দরজা হচ্ছে বড়, সেই রকম জাহান্নামের 7টি স্তর রয়েছে। এক এক করে 7টি স্তর রয়েছে। তার ভিতরে সাকার নামক স্তরটা হচ্ছে 4র্থ নাম্বার। সেখানে যেই রকম বাবক নামক দরজাটা বড়, সাকার নামক দরজাটা সেই রকম বড়। তো সেখানে যাবে কারা? যারা বেদাতি প্রথা, নাবির কথা মানেনি, আলেমগণের কথা মানেনি, মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, প্রফেসর হয়েছে, ডাক্তার হয়েছে, সে যেই হয়েছে তার নিজের ইচ্ছা মতো কাজ করেছে। কিন্তু ওই ডাক্তারকে, এমপিকে, এমএলএ কে, যাকে হোক না কেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আমার পরে এই এমপি যাবে জান্নাতে, আমার পরে এই আলেম উলামা হবে। কিন্তু আলেম উলামাকে বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পরে আলেম উলামাদের স্থান, বিশ্বনবী বলছেন। তাহলে আলেমগণের কথাকে একটু শ্রদ্ধা করবেন, আলেমগণের কথাকে একটু সম্মান জানাবেন। আপনারা শুনেছেন হাদিস, মুআজ বিন জাবাল বলে একজন সাহাবার নাম। মুআজ বিন জাবালের অনেক জীবনের কাহিনী রয়েছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর অনেক জায়গার সফরের সাথী। কোন জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে নিয়ে যায়নি, এইরকম হয়নি। তো ওই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদা বিশ্বনবীর সাথে আছি, তিনি শিরিকের কথা বলতে 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 আবু বকর এসে হাজির হয়ে কাঁদতে লেগেছেন। তো ওই যে লাস্ট পর্যায়ে গোছিয়ে দিয়েছেন কথা, যে এটা করো সেটা করো, নামাজ পড়ো, আমি মানে বলেন নাকি আমি থাকবো না, সমস্ত কাজকে বুঝিয়ে দিচ্ছেন। তো আবু বকর বুঝে গেছে কি ব্যাপার, কাঁদতে কেন লাগলো। তো মুআজ বিন জাবাল আবু বকরকে বলছে, আবু বকর আপনি কাঁদছেন কেন? তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বলছে আপনি বুঝতে পারছেন না, নবী আমাকে সব বুঝিয়ে দিচ্ছেন, নবী আর টিকবে না, থাকবে না, নবী বিদায় নেবেন। তো ওই রকম আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আমার বাড়ি হচ্ছে শামসি, থাকি আশেপাশে। তো আমি আপনাদেরকে বলছি সালাতটা আদায় করেন। সুন্নাত পড়তে হবে না, পড়তে হবে এই কথা আমি বলি না, বেতুর পড়তে হবে এই কথা আমি বলি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু নামাজটা পড়তে হবে, এটা আমার কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যদি ঈমান দিয়ে হয়, তাহলে ওই সালাত জেনা থেকে, লনসুজ থেকে, হারাম নিষিদ্ধ কাজ থেকে, যা কিছু আছে পৃথিবীতে সমস্ত কিছু থেকে বিরত রাখবেন নাম সালাত, শুধু শিরিক বলে নয়। ভাইজান, শেষ প্রান্তে একটা কথা বলি, সালাত আদায় করুন, শিরিক থেকে বেঁচে থাকুন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন, অনেক মিঠা ফল হবে। ফল পেতে চাইলে
কিছু কর্ম আপনাকে করতে হবে। সেই কর্মটা কি? বিশ্বনবীর নীতি, ত্যাগ করবে না জীবন থেকে। এই কথা বলে আমার বক্তব্যের বিষয় আজকে ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আলাইকুমুল হিসাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি